হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। সালাম, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। গতকালকে যে অঙ্কটা করছেন কোনো প্রবলেম পাইছেন লিজের? না, এটাতে প্রবলেম না, তবে সফের অঙ্কগুলা বুঝাই দিতে হবে। এগুলা ওখানে দেখছি যে এখান থেকে বুঝতেছি না। সবের লাগে আলাদা ক্লাস দেবো, এটা ওয়েট করেন। ওয়েট করে। ঠিক আছে। দেখেন দেখেন 24 নম্বর দেখেন, বুঝেন কিনা? দেখেন 24 আর 25, বুঝেন কিনা? স্যার কি বলছেন বুঝি নাই। 24 আর 25 বুঝেন কিনা ব্যতিক্রমের? বুঝেন 24 আর 25? হ্যালো, রেসপন্স করেন। 24 এবং 25 বুঝেন কিনা? না সালাম স্যার। আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম। 24 এবং 25 নম্বর অঙ্ক বুঝেন কিনা? 24 আর 25। 24, 25, 26, এই তিনটা অঙ্ক বুঝেন কিনা? 24, 25, 26। লিজ ফাইন্যান্সিং না? লিজ ফাইন্যান্সিং, পৃষ্ঠা 154। 24 তো স্ট্রেঞ্জ লাইন মেথড, unit of production method, panel work method, some of the identified basic method. দ্রুত রেসপন্স করেন। 24, 25, 26 বুঝেন কিনা? 26টা করাই দিতে পারেন। বুঝি না। 26 নাম্বারটা করাই দিতে পারেন। 26 নম্বর, ওকে। দেখেন 26 নম্বরটা পড়তেছি। 156, 26 ব্যতিক্রম। উম, দেখেন পড়তেছি। The modern diagnostic center purchase and automatic machine
for টাকা 2150. It has an estimated scrap value of টাকা 150 and estimated useful life 4 years. The estimated yearly output is as follow. 1. 50,000, 11,500, 7,500, and D. 5,000. Calculate the depreciation charge. Calculation the depreciation charge for every of the 4 years by depreciation charge করে 4 বছরের straight line method. The output method আরেকটা লাস্ট হইলো সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। আরেকটা বার করে কি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে কি করো, অবশ্যই ধার্য করো, এটা বলছে। তো কোশ্চেনটা আমি বুঝাইতে পারছি? জি। ওকে। স্যার, এখানে কি পুরোটাই কি আমার অবচয়ের উপরে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাইতে হবে না হুম। কোশ্চেন অবশ্যই অনুযায়ী? প্রত্যেকটা আলাদা আলাদার উপরে দেখাইতে হইব। আপনার এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হইল আপনার যখন নাকি আপনি অপচয় সরি লিড শিডিউল করবেন, তখন আপনি শিখছেন মাত্র ওই যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, এবং অন্য অন্য পদ্ধতিতে যদি অবচয় চায় তখন এই পদ্ধতিটা ওইখানে আপনার অ্যাপ্লাই করা হইব। অ্যাপ্লাই করে কি করবেন, আপনি অবচয় বাই করবেন, অথবা পার্ট বিতেও দিতে পারে। আচ্ছা। Certain method. টাকা 500, প্রত্যেক ইয়ার অবচয় কত? 500। ঠিক আছে। এখানে দেখেন বলছে কম্পিউট দ্য ডিপ্রিসিয়েশন চার্জ ফর ইচ ফর 4 ইয়ার্স, 4 বছরের জন্য। ঠিক আছে। তো প্রত্যেক বছর অবচয় 500 সরলরৈখিক পদ্ধতিতে, ওটা আপনারা চাইলে লিখে দিতে পারেন। ডিপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার 500, ডিপ্রিসিয়েশন ফর এক্সপেন্স ফর সেকেন্ড ইয়ার 500, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর থার্ড ইয়ার 500, এভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে। রিকোয়ারমেন্ট বি।
দ্য আউটপুট মেথড, অথবা এইটার উম, আরেকটা নাম দিতে পারি প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড। ডিপ্রিসিয়েশন পার ইউনিট সমান সমান কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু, নিচে টোটাল প্রোডাকশন। কস্ট দেওয়া আছে 2150, স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে 150, টোটাল প্রোডাকশন আপনার এখানে উম, দেওয়া নেই সরাসরি। তো টোটাল যেই প্রত্যেক বছর উৎপাদন করছে পণ্য, ওইটা এখানে আমার হইব টোটাল প্রোডাকশন। তো প্রোডাকশন গুলো আমরা যোগ দেই। অর্থাৎ একটা পণ্য উৎপাদন করলে আমার খরচ হয় 0.05 টাকা। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। দেখুন, ডিপ্রিসিয়েশন ফর ফার্স্ট ইয়ার সমান সমান 0.05 ইন্টু 15,000 ইউনিট সমান সমান টাকা 750। এক্সপেন্স ফর সেকেন্ড ইয়ার সমান সমান 0.05 ইন্টু সেকেন্ড ইয়ার আমার ছিল 12,500 সমান সমান টাকা 625। ভাই এটা কি না লিখলে চলবে না লিখতে হবে? এটা লিখতে হইব। আর স্ট্রিট লাইন মেথডের ক্ষেত্রে? ওইটাও লিখে দিলে বেটার হয়, কারণ ওটা প্রত্যেক বছর সমান, তো এই জন্য লিখি নেই। আর এটা তো প্রত্যেক বছর সমান না, ডিপ্রিসিয়েশনটা। এটা হান্ড্রেড মানে কি? পার্সেন্ট লিখতে হইব। বুঝতে পারছি। জি। ও- ওটা আপনার লিখলেও পারবেন, না লিখলেও পারবেন, কিন্তু এটা আপনার অবশ্যই লিখতে হইব।
হুম, দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা। হুম, এই পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে। স্যার, বলেন। স্যার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড 24 নম্বরে একরকম করছে, এখানে আরেক রকম। দেখেন 24 25 একরকম। রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি হচ্ছে সাম অফ দ্য ডিজিট মেথড। বুঝছেন এই পর্যন্ত? স্যার একটু বাকি।
দেখেন হয়েছে কিনা। এইখানে টোটাল সাম অফ দ্য ইয়ার হুম। টেনটা করতে আসছে। আচ্ছা, এখানে দেখেন টোটাল সাম অফ দ্য ইয়ার 10, অথবা এভাবে বের করতে পারি টোটাল সাম অফ দ্য ইয়ার এন ইজ 10, অর্থাৎ যতগুলা বছর থাকবো ওইগুলো যোগ দিতে হইব। আমার অঙ্কের মধ্যে উল্লেখ করে দিছে এই সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। যদি 5 থাকতো তো আমরা দিতাম 1+2+3+4+5, 6 থাকলে এরকম 6 পর্যন্ত যোগ দিতাম। অথবা আমরা কি করতে পারি, এই সূত্রটা অ্যাপ্লাই করে কি করতে পারি, সাম অফ দা ডিজিট বের করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এক বছরের জন্য এক, দ্বিতীয় বছরের জন্য দুই, তৃতীয় হুম। বছরের জন্য তিন, হুম। এভাবে যত বছর বাড়বে সংখ্যাও বাড়বে। সংখ্যা এক এক করে কমতে থাকবো। ও। ক্লিয়ার? জি। দেখেন 24 আর 25-এ কোনো পার্টে কোনো প্রবলেম আছে কিনা। 24। আবার ভাইয়া বলো। সো স্যার, 24 সাম অফ দ্য ইয়ার ডিজিট এটা এভাবে বের করছে কেন? আচ্ছা দেখেন, খালি 24-এর ওই অংশটুকু বুঝাইতেছি, ঠিক আছে? জি। স্যার, 24-এর 4 দেখেন, রিকোয়ারমেন্ট 4। স্যার, আরেকটা কথা। হুম। এখন সাম অফ দ্য ইয়ার ডিজিট বের করার একটা সূত্র দিছেন না, তো হুম। এটাতে হুম। 10 কেমনে আসে? এটাতে তো 424, 24-এর অর্ধেক 12 হয়ে যায় এটাতে। কোনটাতে? চাইতাছি আগেরটার অঙ্ক করতেছে না 24-এর কথা অর্ধেক সূত্র কইতাছেন? দিছেন যেটা। না আগেরটা করতেছেন না 24-এরটা কইতাছেন? আগেরটা বলতেছি। আচ্ছা আগেরটা, আচ্ছা ওকে। ওকে একটু wait করেন, এখন বলেন কি হয়েছে। ওই তো এখানে 4 × 4 + 2 না, হুম। 4 × 4 + 2, তাহলে তো এটা তো 24 হয়ে যায়। 24-কে 2 দিয়ে ভাগ করলে তো 12 হয়। একটু ওয়েট করেন। সূত্রটা তো এমনই। একটু ওয়েট করে না, আমি একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, হুম, আপনি বলতেছেন এই জায়গাটা কি হয়ে যায়, 12 হয়ে যায়। আচ্ছা, তো এই জায়গাটা হ্যাঁ, একটু দেখেন, এই যোগটা ঠিক আছে কিনা, এই যোগটা ঠিক আছে। এটা ঠিক আছে। আচ্ছা এটা এইটা, ঠিক আছে। এইটা ঠিক থাকলে এইটাও ঠিক থাকবে। আমরা এখানে একটু করি। আচ্ছা, এখানে না, ভুলবশত আমি 2 দিয়ে দিছি, এখানে 1 হইব। ঠিক আছে, সূত্রতে 1 হইব এখানে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, Clear? 1 হবে এটা। হুম হুম, 1 হইব। আচ্ছা দেন, আমরা 24-এর 4 নাম্বারটা শুধু করতেছি, হ্যাঁ। 1 হলে চল। হ্যাঁ, ঠিক আছে, এখন 1 হলে ঠিক আছে। ওকে। সাম অফ দ্য ডিজিট সমান সমান এন, n+1 ডিভাইডেড বাই 2। এখানে দেখেন আমার নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 6 বছর। 6, 6+1 ডিভাইডেড বাই 2 সমান সমান 21 হয়। ঠিক আছে।
depreciation expense for year 2015 সমান সমান আমার এখানে সম্পত্তির কস্ট দেওয়া আছে 22,600, সালভেজ ভ্যালু দেওয়া আছে 1,000, 1,000 গুণ এখানে আমার সাম দেওয়া আছে টোটাল 21, বছর 2006 গুণ এখানে দেখেন সম্পত্তিটা আমি ক্রয় করছি মার্চের 1 তারিখে। তার মানে কি মার্চ থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত মাস হলো 10 বছর, সরি 10 মাস। এই জন্য ভাগ 10 সমান সমান যদি আমি ক্যালকুলেশন করি তো আমার এখানে হইতেছে টাকা 5,143। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? স্যার ওইটা ইচ ইয়ার বলছে যে সেজন্য প্রতি ইয়ারেরটা বের করতে হয়েছে না হ্যাঁ 26-এ? ইচ ইয়ার, আর এখানে আমার শুধু 1 বছর চাইছে। আচ্ছা। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এখানে আমার 1 বছর চাইছে 24-এ, এই জন্য 1 বছরে ক্যালকুলেশন করছে। তো 24 ক্লিয়ার। 25-এর কোনো পার্টের সমস্যা আছে? আচ্ছা ভাই, 24-এর এখানে 10/12 কেন দিছে? আচ্ছা, 24-এর রিকোয়ারমেন্ট কি? ওই যে আপনি এখানে দেখেন মার্চের 24-এর যেটা তারিখটা করেছেন 10/12। দেখেন, 24-এর প্রথম লাইনটা দেখেন, হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানি অন March 1, 2015 ইজ টাকা এত হাজার, 22,500। অর্থাৎ মার্চের মার্চের আপনার 1 তারিখে কি করছে, সম্পত্তিটা কিনছে। তার মানে মার্চ থেকে ডিসেম্বর টোটাল 10 মাস সম্পত্তিটা ব্যবহার করছে। আমরা এই অংশটুকু যে ক্যালকুলেশন করছি আগের অঙ্কে, এইটা আমরা বাইর করছি অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অর্থাৎ 12 মাসের। কিন্তু আমার সম্পত্তিটা ইউজ হয়েছে কত, 10 মাসের। এই জন্য আমরা কি করছি, ভাগ 12 গুণ 10 দিছি। বুঝতে পারছি? জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে 24 থেকে? 24 থেকে কোশ্চেন আছে? স্যার না স্যার, নাম্বারটাও করা দেন, 5 নাম্বারটা। কিসের পাস? 5 নম্বরটা বুঝেন কিনা, না বুঝলে আমি করাই দেবো। 5 নম্বর করাইতে হইব। রেসপন্স করেন। স্যার করাই দিলে ভালো হবে। ওকে, দেখেন 24-এর রিকোয়ারমেন্ট 5 বুঝেন। 5-এ বলতেছে ফিক্স পার্সেন্টেজ অফ ডিমেনশিয়াল বুক ভ্যালুস অথবা ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ক্ষেত্রে দুইটা মেথড আছে। একটা হলো অবচয়ের হার দেওয়া থাকে, একটা হলো অবচয়ের হার দেওয়া থাকে না। এই অঙ্কটাতে অবচয়ের হার দেওয়া নাই, তো ফার্স্ট আমার কি করতে হবে, অবচয়ের হার বাইর করতে হবে। তো আমরা ফার্স্ট লিখুন ডিপ্রিসিয়েশন রেট সমান সমান 100% নিচে এস্টিমেটেড ইয়ার, এস্টিমেটেড ইয়ার। দেখেন অঙ্কটাতে আমার 100% এস্টিমেটেড ইয়ার দেওয়া আছে 6। কত হয় ভাগ দিলে দেখেন তো? ভাগ দিলে কত হয়?
স্যার 16.67 হবে। 16.77%। ডিপ্রিসিয়েশন রেট ইন্টু 2। আমার ডিপ্রিসিয়েশন রেট বের করেছে, করতে পেরেছে 16.67% গুণ 2 সমান সমান কত আসে দেখেন। কত আসে গুণ করলে? 33.33। জান, সম্পত্তির ক্রয় মূল্য আসছিল 22,600 গুণ পার্সেন্টেজ আমরা পেলাম পেলাম কত, 33.33%। ডিপ্রিসিয়েশন অ্যানুয়ালি হইল গিয়ে টাকা 6,278। ক্লিয়ার? দেখেন, স্যার এটা কি লিখছেন ডাবল ডিক্লাইন ইন বুক ভ্যালু মেথড? না, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডিপ্রিসিয়েশন রেট। সূত্র হলো ডিপ্রিসিয়েশন রেট গুণ 2। হয়েছে এ পর্যন্ত? হ্যালো? জি স্যার, হয়েছে। আচ্ছা, নেক্সট পার্টে আমরা আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টার থেকে করে। আমরা এই চ্যাপ্টার আজকে ক্লোজ। ঠিক আছে? তো 10 মিনিট পর আপনারা আবার জয়েন হইবেন। ঠিক আছে?